নৈহাটি হরিনগর বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। গতকাল দিনভর ভারী বৃষ্টিতে সম্পূর্ণ জলমগ্ন হয়ে গেছে নৈহাটির পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হরিনগর কলোনি অঞ্চল। এমনকি নৈহাটি পৌরসভার পরিচালিত স্বাস্থ্যকেন্দ্র ও স্থানীয় একটি লালবাহাদুর প্রাইমারি স্কুলও জলমগ্ন। এছাড়াও এই এলাকার সাধারণ মানুষের ঘরে ঘরে ঢুকে পড়েছে জল, ফলে চরম সমস্যার মধ্যে এখানকার স্থানীয় বাসিন্দারা। এছাড়াও স্বাস্থ্যকেন্দ্রে আসা রোগীদের সমস্যা প্রচুর। এ বিষয়ে নৈহাটি পৌরসভার সম্পূর্ণ উদাসীন বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। যদিও নৈহাটি পৌরসভার পৌরপ্রধান অশোক চ্যাটার্জি বলেন, খুব শীঘ্রই সমস্যার সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন। নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট দেখুন। জল কতটা অসুবিধা হচ্ছে? একটু তো অসুবিধা হচ্ছে। রোগী হ্যাঁ আসছে, রোগীটা দরকার পড়লে আসছে, খুব দরকার হলে আসছে। তা জানিয়েছেন পৌরসভা স্বাস্থ্য দপ্তরে? হ্যাঁ 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 তারা কোনো ব্যবস্থা নিয়েছে? আশ্বাস দিয়েছে? হ্যাঁ 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 কী বলেছে? এখন জল তো পুকুরের জন্য জল ঢুকেছে, এটা তো ওনারা কী করতে পারবে, এটা তো কিছু করার নেই। কারণ জল তো এমনি না, ওভাবে তো নামানো যাবে না। দেখলেন তো পুকুর ওভারফ্লো হয়ে জল এসছে। এটা বৃষ্টি তো থেমে গেছে কালকে, পুকুর ওভারফ্লো হয়ে জল, এটা এখন কি আর কি করবে দেখা যাক। জানিয়েছি আমার নাম অর্ণব বিশ্বাস। জলের জন্য তো একটু অসুবিধা তো হবেই, কারণ সারা রাস্তায় জল, সেই জল ঠেঙিয়ে এখানে আসতে হয়, একটু তো অসুবিধা হচ্ছে। দুর্ঘটনা তো ঘটতে পারে পড়ে গিয়ে। তা তো ঘটতে পারে, সেটার প্রশাসন দেখবে অবশ্যই। ঠিক আছে, হ্যাঁ, কী করে আসলেন এই জাতীয় এই লাঠি ভর দিয়ে আস্তে আস্তে হেঁটে জল তো ভর্তি জল? কী করবো, ওষুধ না নিলে তো, ওষুধ খেতে না পারলে তো পড়ে গিয়ে তো দুর্ঘটনাও ঘটতে পারে এই বৃদ্ধ বয়সে। ওই ওষুধ না খেতে পারলে তো তাড়াতাড়ি দুর্ঘটনা ঘটে যাবে। এই জল কি আগেও জমতো এখানটা? এত জমতো না। কেন জমছে, কেন কি মনে হয়? কালকে প্রচুর বৃষ্টি হয়েছে। হ্যাঁ, এই বৃষ্টি হওয়ার জন্য জমতো অল্প অল্প, কিন্তু এত জমতো না। এইবার একেবারে এত জমছে। ড্রেনের ব্যবস্থা কি আছে এখানটায়? ড্রেন আছে, কাজ হয়? ড্রেনে জল নামে? নামে এই জল নামতে নামতে ৩-৪ দিন দেরি হবে। কেন কি মনে হয়? দেরি হবে, অনেক দূরের জল আসে আমাকে এই হরিনগর দিয়ে নামে। ব্যাপারটা হচ্ছে, আমাদের এই ১ নম্বর ওয়ার্ডে ৪২টা পুকুর আছে। একটানা ২ মাস ধরে টানা বৃষ্টি হচ্ছে। প্রত্যেকটা পুকুর জল ধারণ ক্ষমতা যা ছিল সেটা শেষ হয়ে গেছে। এবার আমরা যতগুলো পুকুরের পাশে মাছ চাষে যে বাঁধগুলো ছিল, আমরা ১৫ দিন আগেই খুলে দিয়েছি যাতে জলটা বেরিয়ে যায়। কিন্তু বাইরের এরিয়া থেকে, ওই দিক থেকে কিছুটা জল আসাতে একটু জলমগ্ন হয়েছে। আশা করছি একদিনের মধ্যে, কালকের মধ্যে জল নেমে যাবে। কেন পৌরসভা অলরেডি এই ড্রেনটা দেখুন, এখানে ড্রেনটা করে দিয়েছে, আন্ডার কভার ড্রেনগুলো। 10 বছর আগে এখানে প্রত্যেক বছর জলমগ্ন হতো, কিন্তু এবার প্রায় 10-12 বছর পরে এইভাবে জলটা উঠলো। কেন টানা 1.5 মাস ধরে বৃষ্টি হচ্ছে, জল বের করে। এলাকাবাসী দাবি করছে যে প্রতি বছরই জলমগ্ন হয় এবং নিকাশি ব্যবস্থার করুণ অবস্থার জন্যই সমস্যা। হ্যাঁ, নিকাশি ব্যবস্থা যেটা আছে আপনারা দেখতে পাবেন, কোনো রকম সব কটা বাঁধ খোলা আছে। যেখানে যেখানে পুকুরে চাষ করা নিয়ে ব্যাপার ছিল, সেগুলো সব আমরা 15 দিন আগেই খুলে দিয়েছি যাতে জলভাবে কোনোভাবে আটকায় না। আর এই জল তো জল না, জল যা হয়েছে সেটা 10 বছর আগে যারা জানে তারা বলতে পারবে যে জল কাকে বলে। এই বছরই রাস্তায় এতটা জল উঠলো। অচিরেই সমস্যা মিটবে স্থানীয় বাসিন্দাদের? খুব তাড়াতাড়ি মিটবে। আমি এইমাত্র পৌরপ্রধান মহাশয়ের সঙ্গে কথা বললাম, যদি প্রয়োজন হয় আমরা পাম্প লাগিয়ে জল বের করার ব্যবস্থা করব। জল ধারণ করে গঙ্গা, মানে ব্যারেজ থেকে প্রচণ্ড পরিমাণে জল ছাড়ছে। জল ছাড়ার জন্য গঙ্গার আর জল ধারণ ক্ষমতাটা গঙ্গার আর নেই। জলটা তো যাবে কোথায়? জলটা ধারণ করে সমস্ত গঙ্গার টৈতুম্য গঙ্গা। এবার ব্যাপারটা হচ্ছে, রয়ে গেছে আপনারা 1 নম্বর ওয়ার্ডের ক্যারেক্টার জানেন। 1 নম্বর ওয়ার্ডে 42টা পুকুর। 1 নম্বর ওয়ার্ডে 42টা পুকুর একদম পরিপূর্ণ হয়ে আছে, জল যাওয়ার কোনো রাস্তা নেই। আমার নৈহাটি পৌরসভা 31টা ওয়ার্ড, তার মধ্যে 24 নম্বর সুভাষপল্লী ওয়ার্ডে একটু জল আছে, ওয়াটার বডি আছে। 1 নম্বর ওয়ার্ডের কিছু অঞ্চল, সবটা নয়, কিছু অঞ্চল লালবাহাদুর স্কুলকে কেন্দ্র করে, হরিনগরকে কেন্দ্র করে কিছু জায়গায় ওয়াটার বডি আছে। আমরা আজকের দিন দেখে নিচ্ছি। আমার যারা ওখানে দলের কর্মীরা আছে বা আছে, আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে, আমার ওই ওয়ার্ডের যিনি কাউন্সিলর তিনি অসুস্থ।
অসুস্থ থাকার জন্য সময় মতন রিপোর্টটা পাইনি। আমি মনে করছি আজকে ঠিক নয়, কালকে আমরা ওখানে পাম্প লাগিয়ে জল বের করে দেবো। এবং সুভাষপল্লীও আছে, সুভাষপল্লী আমরা সকাল থেকে চেষ্টা করছি পাম্প লাগিয়ে জল বের করে দেওয়ার জন্য। আপনাদের ক্যারেক্টারটা জানা দরকার আছে। 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, হরিনগর, নিচু জমি, অম্রপল্লীর বিস্তীর্ণ অঞ্চল, আর 2 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চল রামকৃষ্ণপল্লী, সুকান্তপল্লী, বিবেকানন্দ পল্লী আর মালঞ্চ রোড নিয়ে 1 হাঁটু জল থাকতো। সেটা আমরা যেভাবেই হোক ড্রেন করে জল নিকাশি ব্যবস্থা করে সেটাকে নামিয়ে দিয়েছি। আপনি এখন চলে যান 2 নম্বর ওয়ার্ড, জল পাবেন না। রামকৃষ্ণপল্লী, সুকান্তপল্লী, বিবেকানন্দ পল্লী আপনি জল পাবেন না। আমাদের 1 নম্বর ওয়ার্ডে যেহেতু পুকুরটা রয়েছে, পুকুরটার জল ধারণ ক্ষমতা একেবারেই নেই, জলটা পরিপূর্ণ হয়ে গেছে। তাও পুকুরের কিছু ড্রেন আমরা খুলে দিয়েছি। ড্রেন খুলে দেওয়াতে জলটা নেমে যাবে। যদি নেমে না যায় তাহলে আমরা আগামী কালকে পাম্প লাগিয়ে আমরা জল ক্লিয়ার করে দেবো।